আসসালামু আলাইকুম। ওর সাথে দেখা বলতে আমার সামনে দিয়েও যাচ্ছিল। তো আমি ওর পিছনে ছিলাম। তো তারপরে দেখে আমি চিনতে পারলাম যে ওর সাথে এর আগে মিরপুর ১২ নম্বরে কোনো এক রেস্টুরেন্টে ওর সাথে দেখা। তো ওর পা যে একটা নেই, মানে পা একটা কাটা অনেক অংশ। তো ওর হাতের লাঠি দেখে ভাবলাম যে হয়তোবা পায়ে ব্যথা পেয়েছে। তার আগে আমি আবার বাইক অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলছে, মানে আমার হাত ভেঙে গেছিলো। তো আমি ভাবলাম যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম, তো ওর সাথে একটু কথা বলি। পরে দেখলাম যে ওর পা নেই একবারে। তারপরে ও হচ্ছে ওই যে হাতে যে লাঠিটা, এই লাঠির ভর দিয়ে সে হাঁটে। আর সাইকেল কোনো জায়গায় দাঁড় করাতে হলে ওই লাঠিটা দিয়েই দাঁড় করায়। তো ওইদিন আবার ওকে আরেকটা অটো রিকশা মেরে দিয়েছে ওকে। ও এক পায়ে প্যাডেল করে এক পায়ে স্ট্যান্ড হয়ে দাঁড়ায়। আর লাঠিটার সাহায্য নিয়ে মাঝে মাঝে দাঁড়ায়। কিন্তু আসলে আপনি কতটুকু বিপদ বুঝতে পারছেন যে ওই এই সাইডে যে একটা ধাক্কা খায় বা একটা গর্ত পড়ে যায়, তো কন্ট্রোল করতে পারে, কিন্তু আসলে এটা তো ওরকম কন্ট্রোলের কিছুই না। অনেক কষ্টের একটা বিষয়। তো অনেকে আছেন সাহায্য সহযোগিতা করেন লোক দেখানো না, মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য। তো এই সাহায্য নিবে কিনা আমি জানি না। কথা বলে দেখতে পারেন, মিরপুরে থাকে, মিরপুর রাইডার ফুডপান্ডা। তো আসলে আমি জানি না কে কীভাবে নিচ্ছেন, কিন্তু অনেকেই সাহায্য করার চেষ্টা করবেন আশা করি।